বড় দিদিরা নাকি মায়ের সমান হয়। হ্যালো এভরিওয়ান, বোনের এখন এক্সাম চলছে, 10টার সময় ও কলেজে যাবে, তার জন্যই আমি ভাত বসাতে গেলাম। বাড়ি ফিরে দুপুরবেলায় দুপুরের যা খাবার সেটা তো খাবেই, কিন্তু সকালবেলা যেহেতু কলেজে যাচ্ছে অল্প একটু ভাত না করে দিলেই নয়। বাড়ি ফিরতে ফিরতে দুপুর 2টো বেজে যাবে, সেই জন্য সেদ্ধ ভাত করে দিচ্ছি। এতগুলো চাল নিলাম, তোমরা ভাবছো তো বোন একা এতগুলো চালের ভাত খাবে কি করে? না না, বেড়ালও খাবে, সেই জন্য একসঙ্গে রান্না করে নিচ্ছি। আমার বোন আবার একটু বাছনদারি আছে, মানে ভাতের মধ্যে যে কালো চালগুলো দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু বেছে ফেলে দেয়, জানো তো। আমরা সবাই সেটাই করি হয়তো, কিন্তু জানো তো তরকারির মধ্যে যদি 5 ফোড়ন দাও আর কোনো একটা মৌরি যদি পুড়ে যায় ও সেটা তো তুলে ফেলবেই, সাথে মেথি তো চোখে দেখতেই পারে না। যাই হোক, ঘরের মধ্যে এসে দেখছি ও নিচে বসে পড়াশুনো করছে, আর চেয়ারের মধ্যে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি সরিয়ে খাটের মধ্যে রেখেছি, ওগুলো পাট করে পাশের ঘরে রেখে দিয়ে আসবো। এখন তো আমার সাথে সাথে ওর কাজগুলো আমি করে দিচ্ছি, কিন্তু আমার বিয়ে হয়ে গেলে জানি না ও কি করবে। তবে হ্যাঁ, ওর নিজের কাজও নিজে করতে পারে, তবে সব থেকে প্রবলেম যেটা ওর হাতে কোনো সবজির রস লাগাতে পারে না, প্লাস ডিটারজেন্টে হাত দিতে পারে না। তো জামা কাপড় ধোয়া বলো বা কোনো খাবার রেডি করে খাওয়া বলো, সেটাতে ওর কিন্তু ভীষণ পরিমাণে সমস্যা হয়। তবে এটা ঠিক, কেউ করে দেওয়ার না থাকলে নিজেকেই সমস্ত কাজ করে নিতে হবে। তবে সেক্ষেত্রে আমার বোন পিছিয়ে আসবে না, সেটা আমি ভালো করেই জানি। জানো তো, যেই বয়সে নিজের জামা কাপড় আমি নিজে ধুতে পারি না, সেই বয়স থেকেই কিন্তু আমার বোন আমার কাছে মানুষ। কারণ খুব ছোট বয়স থেকেই কিন্তু আমি আর আমার বোন ঠাম্মির কাছে থাকতাম, তাই ছোট থেকেই ওর কিসে সমস্যা, কোনটা খেতে ভালোবাসে, কি পড়তে পছন্দ করে, সমস্ত কিছুই আমার জানা। একটা মজার বিষয় বলবো তোমাদের, আমি যদি কোনো আত্মীয়ের বাড়িতে যাই, হয়তো ভাবি যে না আজকে রাত হয়ে গেছে তার বাড়িতে থেকে যাব, ও কিন্তু মোটেও থাকতে দেবে না। বাড়ি থেকে কাউকে পাঠিয়ে না পাঠিয়ে ও মোটামুটি আমাকে নিয়ে আসার ব্যবস্থা করেই ফেলবে। তাহলেই বোঝো এত কিছুর মধ্যে যেটা বলার, যে আমার বোন কিন্তু আমাকে ছেড়ে একেবারেই থাকতে পারে না। সব সময় বলে তুই বিয়ে কর, কিন্তু তোর বিয়ে হয়ে গেলে আমি কি করে থাকবো সেটা আমি জানি না। আমার মনে হয় দিদিদের বলতেই হয় না বোনেদের বা ভাইদের কি লাগবে, তারা নিজেরাই বুঝে যায় আসলেই ওদের কি লাগবে। যেমন ধরো বাজারে গেলে বাজার থেকে আসার সময় কি নিয়ে আসতে হবে, যখন কলেজে বেরোবে তখন হাতের সামনে কি এগিয়ে দিতে হবে, মায়ের পরিবর্তে কিন্তু দিদিরা এই সমস্ত কাজগুলো ভালো করে দিতে পারে। এই কথাগুলো সব থেকে ভালো বুঝতে পারবে যারা আমার মতো বড় দিদিরা রয়েছে বাড়িতে। এই জন্যই বোধহয় বলে বড় দিদিরা হয় মায়ের মতন আর দিদির সন্তান হয় নিজের সন্তানের মতন।